আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা গত ক্লাসে 1 থেকে 4 টাইপ পর্যন্ত এমসিকিউ শিখেছিলাম এই চ্যাপ্টার 3 থেকে। আজকে আমরা 5 নম্বর টাইপ শিখব। তো 5 নম্বর টাইপে এখানে বলা হয়েছে যে সরল মুনাফার ক্ষেত্রে আই, পি, এন, আর অথবা এ এর মান কত, অর্থাৎ যে কোনো একটার মান বের করতে বলবে। এখানে আই কি? আই হলো সরল মুনাফা। তো এগুলো যদিও প্রথম ক্লাসে বলা হয়েছে, তারপরেও আরেকবার বলতেছি। আই হলো সরল মুনাফা, পি হলো আসল, এন হলো সময়, আর হলো মুনাফার হার, আর এ হলো মুনাফা আসল। তো এই যে এই টাইপ থেকে আমাদের 2025 সালে ঢাকা বোর্ডে এবং বরিশাল বোর্ডে দুইটা প্রশ্ন আসছে আর কি। তো ঢাকা বোর্ডে যে প্রশ্নটা ছিল, বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত হবে? তো এই যে 9% এটা হলো মুনাফার হার। মুনাফার হার হলো পার্সেন্টে হয় অথবা শতকরা লেখা থাকে। তো এটা হলো আমাদের আর এর মান দেওয়া আছে। তো 5,000 টাকা এটা হলো আমাদের আসল পির মান, আর 6 বছর এটা হলো সময় এনের মান। তো বললো সরল মুনাফা কত হবে? সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এই যে আই এর মানটা এখানে বের করতে বলা হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা বরিশাল বোর্ডে আসছে সেটা বলছে বার্ষিক 7% হার মুনাফায়। এই যে 7%, তাহলে এটা হলো আর এর মান। 700 টাকা এটা হলো আমাদের আসল পির মান। 700 টাকার কত বছরের? এই যে সময় এখানে দেওয়া নেই, এনের মান আমাদের বের করতে বলা হয়েছে। বলছে কত বছরের সরল মুনাফা 245 টাকা হবে। এই যে সরল মুনাফা আই, আই এর মান এখানে দেওয়া আছে। তো এখন যদি আমরা এটা সমাধান করি, যে ঢাকা বোর্ডে যেটা আসছে এটা যদি আমরা সমাধান করি, তাহলে এখানে আমাদের প্রশ্নটা বুঝতে হবে যে কোন মান দেওয়া আছে আর কোনটা বের করতে বলছে। বার্ষিক 9%, তাহলে এটা হলো যেহেতু পার্সেন্টে, তাহলে এটা আর এর মান। তো আর ইকুয়াল আমরা পাচ্ছি 9%। তো পার্সেন্ট থাকলে আমরা সেটাকে পার্সেন্ট তোলার জন্য 100 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 9/100। আর এখানে আসলে যে 5,000 টাকা এটা হলো পির মান, তাহলে পি হলো আমাদের 5,000 টাকা। আর 6 বছর এটা হলো এন এর মান হলো 6। আর মুনাফা, সরল মুনাফা আই এর মান আমাদের বের করতে বলা হয়েছে। তো সূত্র আমরা জানি যে আই সমান পি এন আর। তো এখানে আমরা জাস্ট এখন মান বসে দিব, অর্থাৎ এই তিনটা যদি আমরা গুণ করি, 5,000, 6 আর হলো এই যে 9%, তাহলে এই যে পির মান হলো আমাদের 5,000 গুণন এনের মান হলো 6 আর এর মান হলো 9%, মানে 9/100। তো এর দুইটা শূন্য আর এর দুইটা শূন্য যদি আমরা কেটে দেই, এখন এই যে যদি আমরা গুণ করি তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তো এখানে থাকতেছে 50, 6 আর হলো 9, 2,700 এত টাকা। তাহলে এই যে সরল মুনাফা আমরা পেয়ে গেলাম। তো এই ঢাকা বোর্ডের প্রশ্নটার জন্য অপশনগুলো এগুলো দেওয়া ছিল, তাহলে সঠিক উত্তর হবে খ। এই যে 2,700 টাকা, অর্থাৎ 2,700.00 টাকা দিছে। তো সঠিক উত্তর হবে খ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটা যদি আমি এটা এত কিছু না লিখে আমি সরাসরি ক্যালকুলেটরেই করতে পারবো। তো ক্যালকুলেটরে করার জন্য আমাকে প্রথমে চাপতে হবে 5,000, অর্থাৎ এই যে পির মান, এরপর গুণন এই যে সময়, অর্থাৎ এইটা গুণন এইটা, এরপরে আমি গুণ দিব 9%, তাহলে গুণন 9। এখন পার্সেন্ট তোলার জন্য ক্যালকুলেটরে আমাদের চাপতে হবে শিফট আর হলো ইকুয়াল। যদি আমরা শিফট ইকুয়াল চাপি তাহলে পার্সেন্ট উঠবে এবং এর ক্যালকুলেশন করলে কত হয় সেটা একবারে আমরা পেয়ে যাব। তো আমরা এখানে দেখি যে একবারে করা যায় কিনা। 5,000 গুণন হলো 6 গুণন হলো 9%, তাহলে শিফট আর ইকুয়াল। তো এই যে আমি একবারে চাপলাম এখানে, তো এই যে একবারে আমাদের অ্যান্সারটা চলে আসছে। তো কি করতে হবে? জাস্ট হলো এই সংখ্যা তিনটা লিখতে হবে। তবে এই যে আর এর মান যেটা পার্সেন্ট, এটা সবার শেষে আমরা তুলবো আর কি, অর্থাৎ 9%টা আমরা ক্যালকুলেটরে তোলার সময় শেষে তুলব।
তো বরিশাল বোর্ডের প্রশ্নটা যদি এখন আমরা সমাধান করি, এখানে বলা ছিল 7%, তো আর এর মান আমরা পাইলাম হলো 7%, তাহলে 7%কে লেখা যায় 7/100। এখানে আসল হলো 700 টাকা, তাহলে পির মান হলো 700। আর সরল মুনাফা আই এর মান দেওয়া ছিল 245 টাকা। তো সময় এন এর মানটা দেওয়া ছিল না। তো এন এর সূত্র আমরা জানি যে এন সমান I/PR। তো এখন যদি আমরা এখানে মান বসিয়ে দেই, আই এর মান হলো 245, আর এখানে হলো পির মান হলো 700 ইন্টু আর এর মান আমরা পাইলাম 7/100। তো এর দুইটা শূন্য কাটা গেল। তো এখন উপরে থাকতেছে 245 আর নিচে হলো 7 আর 7 সাথে 49। তো এখন যদি আমরা এটা ভাগ দেই, তো ভাগ দিলে আমরা পাচ্ছি হলো 5। তো এইটা এই যে আসতেছে সময় হলো 5 বছর। অপশনে দেওয়া ছিল 5, 4, 3 আর হলো 1। তো সঠিক উত্তর হবে ক, 5 বছর। তো এইটা আমরা যদি ক্যালকুলেটরে একবারে করতে চাই, তাহলে এই যে এখানে আমাদের এই ভাগটা করে নিতে হবে আগে। তো এই 7কে 100 দ্বারা ভাগ করলে হয় 0.07। তো সেক্ষেত্রে আমরা উপরে পাচ্ছি আই এর মান হলো 245 আর নিচে হলো পির মান 700 ইন্টু আর এর মান হলো 0.07। তো এটা আমরা ক্যালকুলেটরে একবারে দিতে পারি কিভাবে? এই যে ক্যালকুলেটরে আমরা প্রথমে 245 তুলব। এই যে সিঙ্গেল সংখ্যা হলে ব্র্যাকেট লাগবে না, এরপরে ভাগ চিহ্ন দিব, দেওয়ার পরে এই যে নিচে যেহেতু দুইটা সংখ্যা গুণ অবস্থায়, এক্ষেত্রে আমরা ব্র্যাকেট ইউজ করব। ক্যালকুলেটরে আমরা কি করব, ব্র্যাকেট দিব, এরপরে 700 ইন্টু 0.07, তারপর ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা সমান দেই, তাহলে একবারে আমরা পেয়ে যাব। তো আমি দেখাচ্ছি যে প্রথমে আমরা কি করব, এই যে এখানে 245, এরপরে আমরা ভাগ দিব, এরপরে ব্র্যাকেটে আমরা লিখব 700 ইন্টু 0.07, এরপরে ব্র্যাকেট ক্লোজ। এই যে ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এখন সমান দেই, তাহলে এই যে এখানে দেখাচ্ছে 5। তো একবারে ক্যালকুলেশন করার নিয়ম হলো এটা। তো যদি ডাবল সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে তোলার সময় ব্র্যাকেট ইউজ করব। যদি এখানে 245-এর সাথে আরও যদি কোনো সংখ্যা থাকতো, তাহলে আমরা উপরে ব্র্যাকেট দিতাম, তারপরে ভাগ, আবার নিচের সংখ্যাটাও আমরা ব্র্যাকেটে তুলে সমান দিব। ঠিক আছে, আশা করি তোমরা টাইপ 5টা বুঝতে পারছো। তো এখান থেকে যেটারে মান চাইবে আমরা সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা সহজেই মানটা বের করতে পারবো। জাস্ট হলো আমাদের এই যে সরল মুনাফা আই সমান PRN, ওই সূত্রটা যদি আমরা জানি, সেখান থেকে বাকিগুলো বের করা যায়। যেমন যদি আমি আই ইকুয়াল PNR এই সূত্রটা জানি, তাহলে এখান থেকে আমি যদি পির মান বের করতে চাই, তাহলে পি ইকুয়াল, এই যে পির সাথে এই দুটা কি আছে, গুণ আছে, এইদিকে সে ভাগ হবে, অর্থাৎ আই এর নিচে ভাগ হবে হলো NR। একইভাবে যদি আমি এন বের করতে চাই, তাহলে এন ইকুয়াল কি হবে, এই যে এন এর সাথে পি এবং আর গুণ অবস্থায় আছে, তাহলে এই দুইটা আই এর নিচে এসে ভাগ হবে, অর্থাৎ I/PR। আবার যদি আমি এখান থেকে আর বের করতে চাই, তাহলে আর এর সাথে এই যে এই দুইটা কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে PN-টা এসে আই এর নিচে ভাগ হবে, তাহলে I/PN। কিন্তু আর যেহেতু আমাদের শতকরা পার্সেন্টে বের করতে হয়, এই জন্য এখানে আমাদের 100 গুণ দিয়ে পার্সেন্ট দিতে হবে। যদি আমরা আর এর মান বের করতে চাই, তাহলে 100 গুণ দিতে হবে, আর তখন অ্যান্সার যেটা বের হবে সেটা হলো শতকরা, অর্থাৎ পার্সেন্টে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী টাইপে যাই। তো টাইপ 6-এ আমরা যে ধরনের প্রশ্ন রাখছি, এখানে হলো a প্লাস 1/a ইকুয়াল n, অর্থাৎ এখানে একটা কিছু সংখ্যা দেওয়া থাকবে, n এর পরিবর্তে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে। তো এটা এভাবে না থেকে অনেক সময় উদ্দীপকে এরকম থাকে, a স্কোয়ার সমান na মাইনাস 1, n এর জায়গায় সংখ্যাটা থাকবে। অথবা এটাকে এভাবে দেওয়া থাকে, a স্কোয়ার মাইনাস na প্লাস 1 ইকুয়াল 0 হলে। তো এখান থেকে আমাদের এই সাধারণত এই 4 ধরনের প্রশ্ন হয়ে থাকে। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের মান কত, a কিউব প্লাস 1/a কিউবের মান, আর a কিউব মাইনাস 1/a কিউবের মান।
তো এই যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল এন, আর এটা একই রকম কেন, এই যে এখানে এ স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে এন এ মাইনাস ওয়ান। তো এখান থেকে দেখো যে কি করা যায়, এ স্কোয়ার, এই যে মাইনাস ওয়ানটা এইদিকে আসলে প্লাস ওয়ান ইকুয়াল এইদিকে থাকে এন এ, বা এখন এটা এই যে এনের সাথে গুণ আছে এইদিকে আসলে হবে ভাগ, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হইল এন। এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে হয় এ, প্লাস ওয়ানকে ভাগ করলে হবে ওয়ান বাই এ ইকুয়াল আমরা পাচ্ছি এন। তো এনের জায়গায় যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, ধরো যে রুট ফাইভ, তাহলে এখানে তখন থাকবে রুট ফাইভ এ, তাহলে এটা কি হয় রুট ফাইভ এ, তাহলে এইদিকে থাকতেছে রুট ফাইভ, এই যে রুট ফাইভ, তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান হলো রুট ফাইভ। তো এরকম যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে। তো এরকম একটা প্রশ্ন আসছে এই যে 2025 সালে কুমিল্লা বোর্ডে, উদ্দীপকে দেওয়া ছিল এরকম যে এক্স স্কোয়ার ইকুয়াল রুট ফাইভ এক্স মাইনাস ওয়ান। তো এটা থেকে একটা প্রশ্ন ছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান, আর একটা প্রশ্ন ছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান। আমরা এখন যেটা সমাধান করলাম এইটা আর এইটা একদম সেম, শুধু এখানে চলক এক্স দেওয়া ছিল আর এখানে হলো আমরা এ দিয়ে করলাম। তো একই রকম যদি আমরা এর পরিবর্তে এক্স বসাই তাহলে সর্বশেষ আমরা এখান থেকে পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কি রুট ফাইভ, অর্থাৎ সব এ গুলা কি হয়ে যাবে এক্স হবে। সব এর জায়গায় এক্স বসালেই দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা পাচ্ছি রুট ফাইভ। তো এই যে অপশনে ছিল মাইনাস থ্রি মাইনাস রুট ফাইভ, তারপরে রুট ফাইভ, তারপরে থ্রি, তাহলে সঠিক উত্তর হবে গ নম্বর অর্থাৎ রুট ফাইভ। এরপরে এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান চাওয়াইছে, তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। তো এটার অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি হলো ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি। এ হলো এক্স আর বি হলো ওয়ান বাই এক্স। তো এক্স আর এক্স কাটা গেল, গুণ অবস্থায় একটা নিচে একটা উপরে আছে। তো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা কত পাইলাম একটু আগে, এই যে রুট ফাইভ। তো এখানে আমরা যদি এখন বসায় দেই রুট ফাইভ, তার কিউব আছে আমরা কিউব দিব, মাইনাস থ্রি আছে থ্রি ইন্টু এই যে এটার মান হলো রুট ফাইভ। তো রুট ফাইভের কিউব করলে কত হয়, রুট ফাইভের কিউব মানে হলো তিনটা রুট ফাইভ গুণ করতে হবে, রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ। আচ্ছা, দুইটা রুট ফাইভ গুণ করলে আবার হয় রুট ফাইভ স্কোয়ার, তাহলে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ হলো রুট ফাইভ স্কোয়ার, আর স্কোয়ার আর রুট কি হয় কাটা যায়, তাহলে থাকে কি ফাইভ। অর্থাৎ রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করলে আমরা পাবো ফাইভ, আর সাথে থাকতেছে আর একটা রুট ফাইভ, তাহলে রুট ফাইভের কিউব করলে আমরা পাবো ফাইভ রুট ফাইভ। তো রুট ফাইভের কিউব মানে হলো ফাইভ রুট ফাইভ মাইনাস হলো থ্রি রুট ফাইভ। তাহলে পাঁচটা রুট ফাইভ থেকে তিনটা রুট ফাইভ বাদ দিলে কত থাকে, আর দুইটা রুট ফাইভ থাকে, তাহলে টু রুট ফাইভ, এটাই হবে অ্যান্সার। তো এই যে অপশনে ছিল জিরো, টু রুট ফাইভ, থ্রি রুট ফাইভ, এইট রুট ফাইভ, তাহলে সঠিক উত্তর হবে টু রুট ফাইভ। তো আশা করি বুঝতে পারছো। তো এরপর আর একটা প্রশ্ন যে এরকম ছিল যে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি, টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল হইল থ্রি। তো এখান থেকে যদি আমরা একটা টু কমন নেই তাহলে এই যে টু কমন নিলে টু বাদ যাবে, তাহলে এক্স থাকতেছে প্লাস, এখান থেকে টু কমন নিলে তাহলে টুকে টু দ্বারা ভাগ করলে ওয়ান হয়, আর নিচে থাকতেছে এক্স ইকুয়াল হইল এইদিকে থ্রি। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল, এই যে টুটা এখানে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, অর্থাৎ থ্রি বাই টু। তো এই যে এ প্লাস ওয়ান বাই এ সমান এন, অর্থাৎ একটা মান দেওয়া, সেটা এখানে সরাসরি দেওয়া নাই, জাস্ট আমরা কি করলাম এই যে টুটা কমন নিয়ে তখন আমরা এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পাইলাম থ্রি বাই টু। এখন এখান থেকে প্রশ্নটা ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা শিখছি যে তিনটা অনুসিদ্ধান্ত আছে, যখন প্লাসের মান দেওয়া থাকে তখন একটা লিখতে হয়, মাইনাসের মান থাকলে আরেকটা লিখতে হয়, আবার প্লাস মাইনাস দুইটাই যখন থাকে তখন আরেকটা অনুসিদ্ধান্ত আছে। তো যেহেতু এখানে আমরা প্লাসের মানটা বের করলাম তাহলে প্লাসের অনুসিদ্ধান্তটা লিখতে হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত হইল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস
টু এ বি। তো এ হলো এক্স আর বি হলো 1/x। তো এক্স আর এক্স কাটা যায়। তো এখানে যে এক্স প্লাস 1/x এর মান কত? 3/2। 3/2 তার স্কোয়ার, স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, মাইনাস হলো 2। তো এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয়? স্কোয়ার করলে হয় 3 স্কোয়ার হলো 9 আর নিচে হলো 2 স্কোয়ার 4, মাইনাস এখানে থাকতেছে 2। এখন এই যে লসাগু হলো 4, 4 দ্বারা 4কে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা উপরে গুণ করলে 9, মাইনাস। তো এখানে যদি হরে যদি সংখ্যা না থাকে তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করতে হয়, অর্থাৎ সংখ্যা নাই মানে 1 আছে, আর 1 দ্বারা 4কে ভাগ করলে 4 হবে, আর 4 দ্বারা 2কে গুণ করলে হবে 8। তো এই যে 9 থেকে 8 মাইনাস করলে 1 আর নিচে হলো 4। তো ক্যালকুলেশন করে সর্বশেষ আমরা এই যে 1/4 পেলাম। তো এই যে এখানে অপশন দেওয়া ছিল 1/4, 1, 9/5, 17/4। তো সঠিক উত্তর হবে 1/4। বরিশাল বোর্ডে দেওয়া ছিল যে a প্লাস 1/a ইকুয়াল √6। এখন এখান থেকে আমাদের একটা প্রশ্ন ছিল যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি, প্লাসের মান যেহেতু আছে তাহলে প্লাসেরটা কি? এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো 2a ইন্টু হলো বি। এ আর এ কাটা গেল, তাহলে এই যে a প্লাস 1/a এর মান হলো √6। তাহলে √6 আমরা বসাইলাম, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, মাইনাস এখানে থাকে 2। স্কোয়ার আর রুট কাটা গেলে কি থাকে? 6 আর মাইনাস এখানে থাকে 2। তো 6 থেকে 2 বাদ দিলে হয় 4। তো স্কোয়ার আর রুট কিভাবে কাটা যায় একটু আমরা দেখি। মনে করো যে এর রুট আছে আর তার স্কোয়ার আছে, তো কিভাবে কাটা যায়? এই যে রুট মানে হলো সংখ্যার পাওয়ার হাফ বোঝায়, তাহলে এর পাওয়ার হলো হাফ, তার কি? স্কোয়ার। এখন আবার সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে ডাবল পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে হাফের সাথে গুণ হবে 2, কারণ এর একটা পাওয়ার হাফ আর একটা পাওয়ার হলো 2। তো ডাবল পাওয়ার গুণ করলাম হাফ ইন্টু 2, এই যে তখন এই 2 আর 2 কাটা যায়, তাহলে এর পাওয়ার তখন থাকে 1। আর এর পাওয়ার 1 মানে কি বোঝায়? এ বোঝায়, অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই বোঝায়। তো এভাবে স্কোয়ার আর রুট কাটা যায়। তো আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান পাইলাম হলো 4। অপশনে দেওয়া ছিল 2, 4, 8 আর 10, তাহলে সঠিক উত্তর হবে 4। তো আরেকটা প্রশ্ন ছিল a মাইনাস 1/a অল স্কোয়ার। তো দ্বিতীয় প্রশ্নটা হলো a মাইনাস 1/a অল স্কোয়ার। তো আমাদের কাছে আছে a প্লাস 1/a এর মান, আর এখানে দিছে a মাইনাস 1/a অল স্কোয়ার। তো a মাইনাস বি অল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আমরা এর আগে শিখছিলাম যে a মাইনাস বি অল স্কোয়ার সমান a প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো 4ab। তো এই অনুসিদ্ধান্তটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে a প্লাস বি হলো 1/a, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু বি হলো 1/a। তাহলে a আর a কাটা গেল, তাহলে a প্লাস 1/a এর মান হলো দেওয়া ছিল √6। তাহলে এই যে √6 তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, মাইনাস এখানে 4 আর 1 গুণ করলে 4। তাহলে স্কোয়ার রুট কাটা গেলে 6 মাইনাস এখানে 4, 6 থেকে 4 গেলে কি থাকে? 2 থাকতেছে। তাহলে অপশনে ছিল 10, 6, 4 আর 2, তাহলে সঠিক উত্তর হবে 2। তো আরেকটা প্রশ্ন রাজশাহী বোর্ড 2025 সালে আসছিল। তো উদ্দীপকে দেওয়া ছিল যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল হলো 18। এটা বহুপদী প্রশ্ন ছিল। তো এক নম্বরে ছিল যে a মাইনাস 1/a ইকুয়াল হলো 4। তো এটা সঠিক কিনা? তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের যেহেতু ওখানে মাইনাসের মান দেওয়া, তাহলে মাইনাসের অনুসিদ্ধান্তটা লিখতে হবে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস হলো 2a ইন্টু বি হলো 1/a ইকুয়াল এইদিকে হলো 18। a আর a কাটা, তাহলে এখানে a মাইনাস 1/a অল স্কোয়ার ইকুয়াল এই প্লাস 2টা ওই দিক গেলে কি হবে? -2, তাহলে 18 - 2 বা a মাইনাস 1/a অল স্কোয়ার ইকুয়াল এখানে মাইনাস করলে হয় 16। তাহলে সুতরাং a মাইনাস 1/a ইকুয়াল, তাহলে স্কোয়ারটা কি হবে? রুট করে দিব। তো 16 রুট করলে হয় 4। তাহলে এই যে a মাইনাস 1/a এর মান আসতেছে 4। তার মানে প্রথম যে তথ্যটা দেওয়া ছিল এটা সঠিক। এরপর
দ্বিতীয় তথ্যটা দেওয়া ছিল যে a প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার সমান 20। যেহেতু এবার প্লাস দেওয়া, তাহলে আমরা কি করব, প্লাসের অনুসিদ্ধান্তটা লিখব। আর এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো 2a বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত লিখলাম। তো এখানে এই যে এ আর এ কাটা গেল, তাহলে বা এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার ইকুয়াল, এই -2টা ওই দিক গেলে কি হবে, +2। তাহলে 18 + 2 ইকুয়াল কত হয়, ইকুয়াল হলো 20। তো এই যে এখানে দেওয়া ছিল 2 নম্বর যে তথ্যটা, সেটা হলো এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার ইকুয়াল হলো 20। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার সমান 20 আসছে, তার মানে 2 নম্বর তথ্যটিও সঠিক। এরপরে আমাদের 3 নম্বর যে তথ্যটা দেওয়া ছিল সেটা হলো a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল 76। যেহেতু এটা a কিউব মাইনাস বি কিউব আছে, তাহলে a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত দিয়ে করতে হবে। তো a কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ a কিউব, এখানে b হলো ওয়ান বাই এ, তার যদি আমরা কিউব দেই তাহলে হয় ওয়ান বাই এ কিউব। এই জন্য এখানে বলা হয় a কিউব মাইনাস বি কিউব। তো এটা অনুসিদ্ধান্ত হলো a মাইনাস বি অল কিউব প্লাস 3a ইন্টু বি হলো ওয়ান বাই এ ইন্টু হলো এ মাইনাস বি। এখন এই যে এ মাইনাস ওয়ান বাই এর মান আমরা 1 নংয়ে অলরেডি বের করছি, কত, 4। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দেব। তাহলে 4, তার কিউব আছে, আমরা কিউব দিব, এরপরে প্লাস, এখানে এ আর এ কাটা যায়, তাহলে থাকতেছে 3 ইন্টু এটার মান হলো 4। তো 4-এর কিউব করলে কত হয়, 64। ঠিক আছে। তো এরপরে প্লাস 3 আর 4 গুণ করলে হয় 12। তো যোগ করলে আমরা পাচ্ছি 76। তো তৃতীয় যে তথ্যটা দেওয়া ছিল এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল 76। তো 3 নম্বর তথ্যটিও সঠিক। তাহলে এখানে বলা ছিল নিচের কোনটি সঠিক। ক নম্বরে ছিল 1 2, খতে ছিল 1 3, গতে 2 3 আর ঘতে ছিল 1 2 3। যেহেতু তিনটাই সঠিক, তাহলে সঠিক উত্তর হবে ঘ 1 2 3। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা টাইপ 7-এ যাব। পি ইকুয়াল এ প্লাস মাইনাস বি, এখানে প্লাস থাকতে পারে আবার মাইনাসও থাকতে পারে, দুইটা সংখ্যা দেওয়া থাকবে আর কি। হলে এখানে পি প্লাস ওয়ান বাই পির মান, পি মাইনাস ওয়ান বাই পির মান, পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, অথবা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার, এই ধরনের প্রশ্ন সাধারণত থাকে। তো আমাদের যে কাজ করতে হবে, আমাদের এই যে পির মান থেকে সর্বপ্রথম ওয়ান বাই পির মান বের করতে হবে। তো পির মান থেকে ওয়ান বাই পির মান বের করার সূত্র হলো অনুবন্ধী রাশি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ যে রাশিটা দেওয়া থাকবে তার অনুবন্ধী রাশিটা উপরে লিখতে হবে। যেমন যদি এ প্লাস বি দেওয়া থাকে পি সমান, তাহলে এ প্লাস বি এর অনুবন্ধী রাশি হলো এ মাইনাস বি। আর যদি পি সমান দেওয়া থাকে এ মাইনাস বি, তাহলে তার অনুবন্ধী রাশি হবে এ প্লাস বি। চট্টগ্রাম বোর্ডে 2025 সালে যে প্রশ্নটা ছিল সেটা হলো এক্স ইকুয়াল √15 প্লাস √16 হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত। তো আমাদের এখানে এক্সের মান দেওয়া আছে, এক্সের মান থেকে আমাদের প্রথমে ওয়ান বাই এক্সের মান বের করতে হবে। তো এক্সের মান হলো √15 প্লাস √16। তো এটার মধ্যে, এই দুইটার মধ্যে আবার দেখতে হবে যে কোনটা বড়, সেটা আমাদের সামনে লিখতে হবে। তো √16 যেহেতু বড়, তো আমরা √16 সামনে লিখব, এরপরে প্লাস √15 পরে লিখব। তো বুঝতে না পারলে আমরা ক্যালকুলেটরে এই মান দুইটা বের করব, √16-এর মান কত আর √15-এর মান কত, এই দুটার মধ্যে যেটা বড় দেখাবে সেটা আমরা আগে লিখব। তো এক্সের মান থেকে আমরা কি করব, ওয়ান বাই এক্সের মান বের করব। তো উপরে আমাদের কি করতে হবে, অনুবন্ধী রাশি, তাহলে √16 প্লাস √15 এর অনুবন্ধী রাশি তাহলে কি হবে, এই যে প্লাস আছে জাস্ট এখানে আমরা কি করব, মাইনাস দিব। তাহলে √16 মাইনাস হলো √15 বাই নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ হলো এখানে আমাদের এই যে √16 আর বি হলো √15, তাহলে এ স্কোয়ার মাইনাস বি হলো √15 তার স্কোয়ার। তো স্কোয়ার আর রুট কাটা গেলে এখানে থাকে 16 মাইনাস হলো 15, আর উপরে আমাদের যা আছে তাই হবে, অর্থাৎ √16 মাইনাস √15। এখন মাইনাস করলে নিচে 1 হয়, নিচের 1 যেহেতু লিখতে হয় না,
তাহলে আমরা লিখব না, তাহলে উপরে যা আছে আমরা তাই লিখব, √16 মাইনাস √15। নিচের 1 লিখতে হয় না আর উপরের 1 বাদ দেওয়া যায় না। তো x এর মান থেকে এই যে আমরা 1/x এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে বলছে যে x মাইনাস 1/x, অর্থাৎ এই মান দুইটা মাইনাস করতে হবে। x ইকুয়াল হলো √16 প্লাস √15, আর 1/x এর মান আমরা পাইলাম √16 মাইনাস √15। তো মাইনাস করলে কি হয়, নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয়, প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে। তো প্লাস √16 আর মাইনাস কাটা গেল, তাহলে এখানে থাকে x মাইনাস 1/x ইকুয়াল, এই যে এখানে √15 আর √15 যোগ করলে কি হয়, 2√15, অর্থাৎ দুইটা √15 হয়। তো এই যে x মাইনাস 1/x এর মান আমরা পেয়ে গেলাম। অপশনে আমাদের এই যে গ নাম্বার অপশনে ছিল 2√15, তাহলে এটা হবে সঠিক উত্তর। ঢাকা বোর্ডে 2025 সালে যে প্রশ্নটা ছিল, এখানে দেওয়া ছিল p ইকুয়াল 3 প্লাস 2√2। তাহলে আমরা প্রথমে লিখব p ইকুয়াল 3 প্লাস 2√2, আর এখান থেকে আমাদের বের করতে বলছে যে p প্লাস 1/pর মান একটা প্রশ্ন, আর একটা হলো p কিউব মাইনাস 1/p³ এর মান। তো এখান থেকে কি করতে, আমাদের পির মান থেকে 1/pর মান বের করতে হবে। তো উপরে আমরা লিখব কি, অনুবন্ধী রাশি 3 প্লাস 2√2 অনুবন্ধী রাশি, জাস্ট প্লাসের জায়গায় কি করব, মাইনাসটা বসে দিব, আর নিচে হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a হলো এখানে এই যে 3 তার স্কোয়ার মাইনাস b হলো 2√2, তাহলে 2√2 তার স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। তো উপরে যা আছে তাই, আর নিচে 3 স্কোয়ার করলে 9 মাইনাস 2√2 স্কোয়ার করলে কত হয়, আমরা ক্যালকুলেটরে ব্র্যাকেট দিয়ে 2√2 লিখে স্কোয়ার দিয়ে যদি সমান দেই তাহলে পাবো 8। 2 স্কোয়ার করলে 4, আর এখানে √2 স্কোয়ার করলে স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে 2, তাহলে 4 দুগুণে 8। ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটরে যদি আমরা স্কোয়ার দিয়ে সমান দেই তাহলে আমরা 8 পাবো, আর যদি ব্র্যাকেট না দেই তাহলে কিন্তু ভুল আসবে। তো এখানে পাচ্ছি 8, তো মাইনাস করলে 1 হয়, নিচের 1 যেহেতু লিখতে হয় না তাহলে উপরে যা আছে তাই। এই যে 1/pর মান আমরা পাইলাম 3 মাইনাস 2√2। তো এখন আমাদের এই মান দুইটা যোগ করতে হবে। তো এই যে 1/pর মান আমরা পাইলাম 3 মাইনাস 2√2। তো যদি যোগ করি তাহলে নিচের রাশি চিহ্ন পরিবর্তন করতে হয় না, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়। তো p প্লাস 1/p ইকুয়াল, এখানে প্লাস 2√2 আর মাইনাস 2√2 কাটা যায়, 3 আর 3 যোগ করলে হয় 6। তো যদি আমরা অপশনগুলো দেখি তাহলে এই যে খ নাম্বার অপশনে ছিল 6। এরপরে p³ মাইনাস 1/p³। এখন যেহেতু মাইনাসের এখানে অনুসিদ্ধান্ত হয়েছে, তো আমাদের সেক্ষেত্রে মাইনাসের মানটা বের করে নিতে হবে। তো মাইনাসের সময় আমাদের কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। প্লাস 3 আর মাইনাস 3 এখন কাটা যাবে, তাহলে এইদিকে হবে p আর নিচে হলো মাইনাস 1/p। তো এখানে হলো প্লাস 2√2, নিচেও এখন প্লাস 2√2, অর্থাৎ 2টা √2 আর 2টা √2 যোগ করলে হয় 4টা √2। আর আমাদের যে রাশিটা দেওয়া ছিল সেটা হলো p³ মাইনাস 1/p³, অর্থাৎ a³ মাইনাস b³। তো a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b অল কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু হলো a মাইনাস b। তো এই p আর p কি হলো, কাটা গেল। এই যে p মাইনাস 1/pর মান আমরা কত পাইলাম, 4√2, তাহলে 4√2 দিলাম, আর এই যে এখানে কিউব আছে তাহলে এই কিউবটা আমরা দিয়ে দিব, এরপরে প্লাস এখানে থাকে 3, তার সাথে এখানে ইনটু এই যে p মাইনাস 1/pর মান হলো 4√2। তো 4 এর কিউব করলে হয় 64, ইনটু √2 কিউব করলে হয় 2√2। কিভাবে, √2 যদি কিউব করি তাহলে √2 কিউব মানে হলো 3টা √2 গুণ করা বোঝায়, √2 ইন্টু √2 ইন্টু √2। এই যে 2টা √2 গুণ করলে হয় √2 স্কোয়ার, আর সাথে থাকলো একটা √2, তাহলে স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে 2, আর সাথে হলো √2, তাহলে √2 কিউব মানে বোঝায় 2√2। এর সাথে প্লাস এখানে 3 4 12, তাহলে 12√2। 64 আর 2 যদি গুণ করি তাহলে হয় 128, সাথে থাকতেছে √2, এর সাথে হলো প্লাস 12√2। তো যোগ করলে 128 আর 12 যদি যোগ করি তাহলে হয় 140√2, তাহলে 128টা √2 আর 12√2 যোগ করলে হয় 140√2। তো এই যে 140√2 আমাদের অপশনে নাই,
আমাদের যে কাজটা করতে হবে, এখানে যেহেতু দশমিক মান দেওয়া আছে, এই জন্য আমরা এখানে দশমিক মানটা বের করতে পারি। তো এটা গুণ করলে আমরা পাচ্ছি হলো 197.989। তো এই যে 989 আছে যেহেতু, আমরা এটাকে তাহলে লিখতে পারি 197.99। অর্থাৎ এই যে অঙ্কটা আমরা বাদ দিব, অর্থাৎ যেহেতু আমরা 2 ঘর লিখতেছি, তাহলে 3 নম্বর ডিজিটটা আমাদের দেখতে হবে। 3 নম্বর ডিজিটটা যদি আমরা দেখি 5 থেকে 9-এর মধ্যে হয়, মানে যে ডিজিটটা আমরা বাদ দিব সেই ডিজিটটা যদি 5 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে তার পূর্বের ডিজিটের সাথে 1 যোগ করতে হয়। আর যদি 0 থেকে 4-এর মধ্যে হয়, তাহলে যোগ করা লাগে না। তো এই যে এখানে যেহেতু 9 আছে, তাহলে এই 9কে আমরা বাদ দিতে চাচ্ছি। বাদ দিলে পূর্বের ডিজিট 8 আছে, তার সাথে 1 যোগ করলে হবে 9। তাহলে এইটা আমরা পাচ্ছি তখন 0.99। এটাকে বলে আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো এই যে আমরা এটা কিন্তু অপশনে পাচ্ছি 197.99। তো এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর সর্বশেষ যে প্রশ্ন, সিলেট বোর্ড 2025 সালে আসছিল হলো 2 - √3। এটা হলে আমাদের বলছে যে a² - 1/a² এর মান বের করতে। তো a² - b² এর অনুসিদ্ধান্ত নাই, কিন্তু a² - b² এর সূত্র আছে। তো সূত্র হলো a + b ইন্টু হলো a - b। তো এখন আমাদের এটা সমাধান করতে গেলে প্লাসের মানও লাগবে, মাইনাসের মানও লাগবে। তো আমরা প্রথমে কি করব, এর মান থেকে 1/a এর মান বের করব। তো নিয়ম হলো উপরে অনুবন্ধী রাশি লিখতে হবে। তাহলে 2 - √3 এর অনুবন্ধী রাশি হলো 2 + √3, আর নিচে হলো a² - b²। a হলো এখানে 2, তাহলে a² - b হলো √3, তাহলে √3 তার স্কোয়ার। তাহলে উপরে হলো 2 + √3, নিচে 2 এর স্কোয়ার হলো 4, মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে 3। তো 4 থেকে 3 মাইনাস করলে 1, নিচের 1 লিখতে হয় না, তাহলে উপরে যা আছে আমরা তাই লিখব। তাহলে 1/a এর মান পাচ্ছি 2 + √3। তো এখন আমাদের এই দুইটা মান একবার যোগ, একবার কি করতে হবে, বিয়োগ। তো এখন যদি আমরা এই দুইটা মান যোগ করি, তাহলে a + 1/a ইকুয়াল, তো যোগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হয় না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে নিচের রাশি চিহ্ন পরিবর্তন করতে হয়। তো এখানে -√3 আর +√3 কাটা যায়, তাহলে 2 আর 2 যোগ করলে হয় 4। আর এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। তো +2 আর -2 কাটা যায়, তাহলে a আর নিচে হলো -1/a ইকুয়াল, এখানে -√3 আর নিচে হলো -√3। তো এই যে -√3 মানে এই যে এখানে √3 সাথে কোনো সংখ্যা নেই, মানে 1 আছে, অর্থাৎ -একটা √3 আর নিচেও হলো -একটা √3। তো যোগ করলে হয় -2টা √3। তাহলে এখানে আমরা এই যে প্লাসের মান পাইলাম 4 ইন্টু মাইনাসের মান পাইলাম হলো -2 √3। তো এখানে মাইনাস আর এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 2 গুণ করলে হয় 8, আর সাথে থাকতেছে √3, অর্থাৎ আমরা পাচ্ছি -8 √3। এটা আমাদের এই যে অপশনে ছিল, অর্থাৎ ক নাম্বার অপশন, এটা হলো সঠিক উত্তর। তো আশা করি তোমরা টাইপ 7-এর প্রশ্নগুলো বুঝতে পারছো। এরপর আমরা টাইপ 8-এ যাব। তো এখানে এই যে a প্লাস অথবা -b ইকুয়াল m, একটা মান দেওয়া থাকবে, ab ইকুয়াল n, আরেকটা মান দেওয়া থাকবে। তো এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হয়, এই যে a² + b² এর মান, a² - b² এর মান, a² - ab + b², a² + ab + b², এই ধরনের প্রশ্ন থাকে। তো এই যে 2025 সালে সিলেট বোর্ডে যে প্রশ্নটা ছিল, p + q = 5, pq = 6 হলে p² - pq + q² সমান কত? তো আমাদের এখানে দেওয়া ছিল p + q = 5, pq = 6। তো এই যে এখানে p² আর শেষে আছে q², যদি আমরা এই রাশিটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে p² + q², এরপরে আমরা লিখতে পারি -pq। তো এই যে এই অংশটা a² + b², a² + b² এর অনুসিদ্ধান্ত লেখা যায়, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাসেরটা আমরা লিখতে পারি। তো অনুসিদ্ধান্ত হলো a + b² - 2ab, a হলো p আর b হলো q, মাইনাস এখানে আছে pq। তো এরপরে যে p + q, এটার মান দেওয়া হলো 5, তাহলে 5 তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দেবো, -2 ইন্টু এই যে pq এর মান কত, 6, তাহলে 2 × 6 মাইনাস আবার এই pq এর মান হলো 6। তো 5 এর স্কোয়ার করলে হয় 25,
মাইনাস এখানে হলো 2 আর 6 গুণ করলে 12 মাইনাস এখানে হলো 6, তাহলে 25 মাইনাস -12 আর -6 হলো -18, তো মাইনাস করলে আমরা পাচ্ছি 7। তো এই যে অপশনে আমাদের ক নাম্বার অপশনে ছিল 7, তাহলে সঠিক উত্তর হবে 7। তো অনেক সময় আমাদের এই যে যদি এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান চায়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তো আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমার কাছে এখানে প্লাসের মান দেওয়া আছে কিন্তু মাইনাসের মান নাই, তো প্লাসের মান দিয়ে মাইনাসের মানটা বের করা যায়, আবার মাইনাসের মান দিয়ে প্লাসের মান বের করা যায়। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা মাইনাসের মানটা বের করব। তো এই যে পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, আমার দরকার হলো পি মাইনাস কিউ। তো যে মানটা বের করব তার অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা লিখব, অর্থাৎ যেহেতু আমার পি মাইনাস কিউ এর মান দরকার, এই জন্য আমি পি মাইনাস কিউ অল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার, এই এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো এই যে পি প্লাস কিউ এর মান তো এখানে দেওয়া আছে 5, তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই যে পি কিউ এর মান দেওয়া আছে 6, তাহলে 5 স্কোয়ার হলো 25 মাইনাস এখানে গুণ করলে আমরা পাচ্ছি 24, বিয়োগ করলে 1। এখন আমি এই যে যেহেতু পি মাইনাস কিউ অল স্কোয়ারের মান তো আমার দরকার নাই, শুধু পি মাইনাস কিউ এর মান দরকার, এই জন্য আমরা পি মাইনাস কিউ সমান এই যে স্কোয়ারটা আমরা কি করব এখানে রুট করে দেব। তো 1-এর রুট করলে আমরা পাচ্ছি 1। তাহলে এই যে আমি পি মাইনাস কিউ এর মান বের করলাম, প্লাসের মান দেওয়া ছিল সেটা দিয়ে মাইনাসের মান বের করলাম। ঠিক একইভাবে যদি আমার মাইনাসের মানটা দেওয়া থাকে, প্লাসের মান দরকার হয়, তাহলে আমি কি করব ওই প্লাসের যে অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, অর্থাৎ এই যে আমার এ প্লাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, যে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। তো সেটা আমরা লিখে পরে আমরা কি করব, মান বের হওয়ার পর এই যে শেষে স্কোয়ারটা রুট করে দিলেই প্লাসের মান পেয়ে যাব। তো আশা করি এখন প্লাসের মান থাকলে মাইনাসের মান বের করতে পারবা, অথবা মাইনাসের মান থাকলে প্লাসের মান বের করতে পারবা। তো এরপরে এই যে আমরা টাইপ 9-এ যদি আমরা দেখি, তো বর্গ নির্ণয়, এখানে একটা রাশি দেওয়া ছিল, এটার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তো চট্টগ্রাম বোর্ডে আমাদের একটা এখানে রাশি দেওয়া ছিল, বলছে এটার স্কোয়ার সমান কত, অর্থাৎ বর্গ নির্ণয়। টাইপ 9-এ আমরা তাহলে যেটা পাইলাম সেটা হলো কোনো একটা রাশির বর্গ নির্ণয়। তো সেই রাশিটার মধ্যে যদি দুইটা পদ থাকে, তাহলে আমরা এ প্লাস বি অল স্কোয়ার অথবা এ মাইনাস বি অল স্কোয়ারের যে সূত্র আছে সেটা দিয়ে করতে পারবো। আর যদি তিনটা পদ থাকে, যেমন এই রাশিটাতে তিনটা পদ, তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের যে সূত্রটা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস টয়েস বি সি প্লাস টয়েস সি এ, তো এই সূত্র আমরা তখন ব্যবহার করব। তো এখানে আমাদের রাশিটা দেওয়া ছিল এক্স প্লাস 3y মাইনাস জেড তার স্কোয়ার, তো এই যে এটার অল স্কোয়ার ছিল। তো আমাদের সূত্রে যেহেতু সবগুলো প্লাস আর এখানে জেডের সামনে আছে মাইনাস, তাহলে আমরা সিটাকে চিন্তা করব মাইনাস জেড, অর্থাৎ যেখানে যেখানে সি আছে সেখানে আমরা মাইনাস জেড বসাবো। তো এ স্কোয়ার, এ হলো এক্স তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হলো 3y, তাহলে 3y তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হলো মাইনাস জেড তার স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ হলো এক্স ইন্টু বি হলো 3y প্লাস কি আছে 2bc, তাহলে 2 ইন্টু বি হলো 3y ইন্টু সি হলো মাইনাস জেড, এরপরে প্লাস 2ca, 2c হলো মাইনাস জেড ইন্টু এ হলো এক্স। তো এখন জাস্ট আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার পেয়ে যাব। এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে 9 আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমরা 9y স্কোয়ার পেলাম। আর এই যে মাইনাস জেডের স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়, আর জেডের স্কোয়ার হলো জেড স্কোয়ার। এখানে আমরা 2 আর 3 গুণ করলে পাচ্ছি হলো 6, সাথে আছে xy 6xy, এখানে একটা মাইনাস আছে আর সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 3 গুণ করলে 6, এর সাথে হলো ওয়াই আর জেড আছে, তাহলে মাইনাস 6yz। এরপরে এখানে মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস 2, আর এখানে আছে zx অর্থাৎ 2zx। তো এটা হলো আমাদের এই রাশিটার বর্গ। তো এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই যে আমাদের এই যে খ নাম্বার অপশনটার সাথে মিলে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 6xy মাইনাস
6yz মাইনাস হলো 2zx। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো 2025 সালে যে 22টা প্রশ্ন আসছিল সেটা আমাদের এই টোটাল 9টা টাইপের মধ্যে আমরা বিভক্ত করেছি। আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।